আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নবী এবং রাসূলদের মুজিজা ও অলৌকিক ঘটনা শোনার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের অলৌকিক ঘটনা। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, যা হলো সূরা ইউনূস। এছাড়াও পবিত্র কোরআনে আরও ৬টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন, একজন হযরত ঈসা ইবনে মারিয়াম, অন্যজন হযরত ইউনূস ইবনে মাত্তা। মাত্তা হযরত ইউনূস আলাইহিস সালামের মায়ের নাম। মায়ের নামই তাকে ইউনূস ইবনে মাত্তা বলা হয়। কোরআন মাজিদে তাকে ৩টি নামে উল্লেখ করা হয়েছে, যেখানে তার মূল নামগুলো হলো ইউনূস, জুন্নুন ও সাহিবুল হুদ। জুন্নুন ও সাহিবুল হুদের অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর সেটি হলো জীবিত একটি মাছের পেটে দীর্ঘদিন অবস্থান করার ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নম্বর আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে রাখলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বনবাদারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই কায়মন বাক্যে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের ওপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্ত্রস্ত হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সে আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এলো। ৩ বার লটারি হলো, প্রতিবার তার নামই বেরিয়ে এলো। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতোমধ্যে একটি বিশালদেহী মাছ এসে হযরত ইউনূসকে গিলে ফেলে। অর্থাৎ একজন জীবন্ত মানুষ একটি জীবন্ত মাছের পেটে অবস্থান করছে, যা সত্যিকার অর্থে ছিল এক বিস্ময়কর, অকল্পনীয়, অলৌকিক ঘটনা। অর্থাৎ মাছের পেটে যাওয়ার মুহূর্তটি ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য এক অলৌকিক ঘটনা। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের অস্থি মজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র। বিভিন্ন রিওয়ায়েতে বর্ণিত হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটে ৪০ দিন পর্যন্ত অবস্থান করেছিলেন এবং এই ৪০টি দিন তিনি সম্পূর্ণরূপে অক্ষত এবং জীবিত অবস্থায় ছিলেন। মাছের পেটে তিনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পেরেছিলেন, যা ছিল তার জীবনের জন্য এক অলৌকিক নিদর্শন।
মাছের পেটে থাকা অবস্থায় তিনি চিন্তা করেছিলেন যে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না, কিন্তু আল্লাহর উপর তার অনেক বিশ্বাস ছিল। তাই মাছের পেটে থাকা অবস্থাতেই তার জীবনে দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ঘটে গেল, যেটি ছিল তার দোয়া কবুলের ঘটনা। মাছের উদরে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহা নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন অন্ধকারে তিনি নিজের রবকে কাতরভাবে ডাকতেন আর বলতেন, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। সূরা আল আম্বিয়া আয়াত 87। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ফেরেশতারা তার এ কাতর প্রার্থনা শুনে বললেন, হে রব, এ দেখে অচেনা দেশ থেকে আসা চেনা মানুষের ক্ষীণকণ্ঠ। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আল্লাহর ভাষায়, অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 88। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতবা মাছের পেটই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহ তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। সূরা সাফফাত আয়াত 143 ও 144। অর্থাৎ তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে সে মাছের পেট থেকে বের করলেন এবং তিনি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে পৌঁছালেন। এবং তিনি যখন কিনারায় এসে পৌঁছলেন তখন তার জীবনে ঘটল আরও একটি অলৌকিক ঘটনা, আর সেই ঘটনাটি ছিল তার অলৌকিকভাবে শারীরিক দুর্বলতা দূর হওয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন অলৌকিকভাবে মাছের পেট থেকে বের হয়ে সমুদ্রের কিনারায় এসে পৌঁছালেন তখন তিনি অনেক অসুস্থ ছিলেন, তার শরীর অনেক দুর্বল ছিল। আর এমনটাই হওয়া স্বাভাবিক। একজন মানুষ 40 দিন একটি মাছের পেটের মধ্যে অবস্থান করেছিল, তার খাদ্যের যোগান ছিল না সেখানে, তাই তিনি স্বাভাবিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। আর তখনই আল্লাহ তাআলা তার জন্য একটি অলৌকিক নিদর্শনের ব্যবস্থা করে দেন। তার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলা অলৌকিকভাবে কিছু লতা বিশিষ্ট বৃক্ষ তৈরি করে দেন। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করেন। এটি এমন গাছ যা তাকে বড় পাতা দিয়ে ছায়া দেয় এবং তার গায়ে মাছি বসতে বাধা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে ইউনূস আলাইহিস সালাম লাউ পছন্দ করতেন এবং সে লাউ খুঁজে নিয়ে খেতেন। আর বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে সে লতাপাতাগুলোর মাঝে লাউ গাছও ছিল, যেখান থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম লাউ নিয়ে খেতেন। আর এভাবেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত আয়াত 145 ও 146। আর এই এক একটি ঘটনায় ছিল তার জীবনের জন্য এক একটি অলৌকিক অধ্যায়, যা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই অলৌকিক নিদর্শনগুলো দ্বারাই আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে হেদায়েতের জন্য সতর্ক করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার দুর্বলতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন, অতঃপর আল্লাহ তাকে উম্মতের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তারা তাকে সত্য বলে গ্রহণ করে এবং তার প্রতি ঈমান আনে। তাদের সংখ্যা ছিল আনুমানিক 1 লাখ। এ হলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে সম্মানিত করা ও শ্রেষ্ঠত্ব দানের নমুনা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মতের সংখ্যার দিক দিয়ে সব নবীর সেরা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীকেই এমন কিছু অলৌকিক নিদর্শন প্রদান করা হয়েছে যার অনুযায়ী তার উপর মানুষ ঈমান এনেছে। আর আমাকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা হলো ওহী, যা আল্লাহ আমার উপর প্রত্যাদেশ হিসাবে প্রেরণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত অবিকল টিকে থাকবে। সেহেতু আমি আশা করি আমি কিয়ামতের দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব। মুফাসসিরে কেরাম বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ এসব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।